আর সেই নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মত, নামাজ হচ্ছে আমি রসুলের চোখের ঠান্ডা। আমার কোনো উম্মত যখন নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়, আমি রসুল বড্ড খুশি হই, আমার বড্ড শান্তি লাগে। হাদিস শরীফের মধ্যে এসেছে, উলামায়ে কেরামের পাক জবানে আপনারা প্রায় সময় শুনে থাকেন, আমার নবী বলছেন, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার দৃষ্টিশক্তি সে দেখে না, কিন্তু বাস্তব হলো এটাই, একজন নামাজি যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর দরবারে দাঁড়ায়, একজন রহমতের ফেরেশতা তার মাথার উপরে রহমতের ডানা পাখা মিলে দাঁড়ায় থাকে। ওই বান্দা, ওই নামাজি যতক্ষণ নামাজ অবস্থায় থাকবে, ওই ফেরেশতা তার মাথার উপরে ছায়া হয়ে থাকে। যখন সে নামাজ শেষ করে সালাম ফিরায়, সালাম ফেরানোর সাথে সাথে ওই ফেরেশতা ওই নামাজির পক্ষ হয়ে আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করে। সত্যি করে একটা কথা বলুন, আপনাদের এলাকায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের প্রতি আপনারা সম্মান কি দেখান না? বলেন না একটু। যে বান্দাকে আপনারা চিনেন আজকে 5-10 বছর লাগাতার সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বান্দার নামে যদি কখনো কোনো একটা খারাপ রিপোর্ট আপনাদের কানে আসে, সহজে কি কেউ বিশ্বাস করতে চায়? সত্যি করে বলেন। আচ্ছা, যে বান্দার পক্ষে আপনি কথা বলছেন, উনি কি আপনাকে 10টা টাকা দিয়েছেন? তাহলে আপনি ওনার পক্ষে কথা বলছেন কেন? কারণ ওই ব্যক্তিকে আপনারা নামাজ অবস্থায় দেখেছেন, নামাজ পড়তে দেখেছেন, ঠিক না? তাহলে দেখেন, এই নামাজ সওয়াবে সওয়াব হচ্ছে, রহমতে রহমত পাওয়া যাচ্ছে, সম্মানে সম্মান পাওয়া যাচ্ছে। যে সম্মান কিনতে অনেকের লক্ষ কোটি টাকা খরচ হয়ে যায়, পক্ষে কথা বলানোর জন্য কত কিছুর স্বার্থ দিক ত্যাগ দেওয়া লাগে, কত কিছু ইনভেস্ট করা লাগে, কিন্তু যদি নামাজের অভ্যস্ত কোনো বান্দা হয়ে যায়, তার পক্ষে কথা বলার জন্য 1000 মানুষ তৈরি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।